স্বেচ্ছাসেবক, যিনি অনেকা নিজের খেয়ে বনের মোষ তাড়িয়ে বেড়ান, যারা নিজের তথাকথিত ক্যারিয়ার কিংবা ভূত ভবিষ্যতের চেয়ে বেশি প্রাধান্য দিতে ভালোবাসেন মানবিকতাকে। মানুষের ভালোবাসা পেতেই যারা মুখিয়ে থাকেন সকল কিছুর ঊর্ধ্বে। আজ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। স্বেচ্ছাসেবকরা চেতনা ছড়িয়ে দিতে পালিত হচ্ছে দিনটি। আচ্ছা, শুরুতে যেটা বলি, তোমরা এখানে আমাকে বললো স্বেচ্ছাসেবী, মানে স্বেচ্ছায় সেবা দেয় এই ধরনের লোকজন, এদেরকে বাংলাদেশে পাগল বলে। যে এরা নাকি, এদেরকে প্রথমে বলে পাগল, তারপরে আশেপাশের বন্ধু বান্ধব বলে তোর মাথায় বুদ্ধি নাই, শুধু শুধু সময় দিচ্ছিস, এলাকায় গাছ লাগায় তোর কি হবে? এলাকায় গাছ লাগাইলে অক্সিজেন বাড়বে, আমার নাতনির স্বাস্থ্য ভালো থাকবে 10 বছর পরে। সেই জিনিসটা কারো মাথায় থাকে না, সবাই ইমিডিয়েট চিন্তা করে। তো তোমরা এখানে যারা বসে আছো ভাই, অ্যাবসলিউট স্যালুট। যে এরকম পাগল ছাগল, এরকম পাগল কিছু দরকার আছে। অনেকেই চিন্তা করবে শুক্রবার 3টায় সারাদিন যে আমি কি পাবো, আমি সব সময় পাইতে চাই না। এত পাওয়া পাওয়া করতে করতে কিন্তু সমস্যাটা তৈরি হয়। ইমিডিয়েটলি কেউ কিছু একটা করবো, তার বিনিময়ে টাকা দিবে, এটাই আমরা শিখতেছি। স্বেচ্ছাসেবা এই জিনিসটা হারায় যাচ্ছে, সোজা বাংলা। মানে কেন কেন স্বেচ্ছাসেবা করবো, আমার কি? আর আমি শুধু একটা কথা বলি, তোমরা এখানে যারা ইয়াং, স্বেচ্ছাসেবা করতে পারলে যেটা মন পরিষ্কার হওয়ার একটা ব্যাপার আছে না, মন পরিষ্কার হওয়ার একটা ব্যাপার আছে। সব ভালো মন্দ খাইলে পেটে ভাল লাগে, ভালো পারফিউম দিলে শরীরে ভাল লাগে, ভালো জামা পরলে নিজের খুব স্মার্ট লাগে, বাট ভালো কাজ করলে না নিজের ভেতরে ক্লিন লাগে। এটাকে বলে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। হ্যাঁ, অনেকে হাসে, অনেকে, তোমার অনেক বন্ধু বান্ধব খুব, তোমাদেরকে অনেকেই দেখবে তোমাকে একটু অন্যভাবে দেখবে, ওই একটু বেকুব আছে, বোকা আছে, বুঝছস, এই গাছ, রক্তদান, এগুলা কি কি নিয়ে জানে ব্যস্ত থাকে। ওই আজ থেকে 5-7-10 বছর পর তোমার কাছে আসবে, কারণ ও যখন এই সবকিছু ঘুরে টুরে পথ শেষ করে দেখবে আসলে এইটাই আসল পথ, তখন অনেক দেরি হয়ে যাবে, তুমি একটা পর্যায়ে চলে যাবে স্বেচ্ছাসেবক করতে করতে। সো আমার একটা হার্টিয়েস্ট কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ, যে ইউ গাইজ আর ইন দা রাইট পাথ। স্বেচ্ছাসেবীদের দায়িত্ব অনেক বেশি। এক, স্বেচ্ছাসেবা করে যাবা, কন্টিনিউয়াসলি লোকজন পাগল বলবে, তুমি বলবা আমি পাগল, থ্যাংক ইউ সো মাচ। দ্বিতীয়ত, পাগলামি করার যাই করো জিএমটিটি, যাতে মাতাল তালে ঠিক থাকতে হবে। নিজের পকেট, নিজের মানি ব্যাগ, নিজের চুল চেহারা ঠিক রেখে আগাতে হবে। শেষ। অনেকে হাসবে, হাসতে দাও, কারণ তুমি যে আরামসে গাছতলায় বসে চিন্তা করবে এইবার আমাদের এলাকায় স্বেচ্ছাসেবা দিয়ে এতগুলো গাছ লাগাইছে, এতগুলো ব্লাড করছি, তুমি যে আরামটা পাবা। আর আরো যে চিন্তা করবে এত টাকা কামাইছি, ও দিলাম না, আচ্ছা ট্যাক্স দেই নাই, দত্তরি, ও আচ্ছা এই ঠিকাদারিটা পাইলাম না, ও এরকম করতে থাকবে। আর তুমি গাছের দিকে তাকায় আস্তে করে পুকুরে ঢিল দিবা, বাহ পানিটাকে একদম ঢেউ খেলতেছে, দোস্ত দোস্ত কেমন আছিস, দ্যাটস ইট, দ্যাটস দ্য বিউটি। তুমি যদি আসলে পুকুরে যে ঢিল মারলে পানিটা টলটল করে এটা বুঝতে পারো 50 বছর, 30 বছর পরে, 20 বছর পরে, ইউ আর ড্যাম ব্লাডি সাকসেসফুল পারসন, দ্যাটস ইট। দেশের অনেক দরকার তোমাদের মধ্যে এরকম কিছু পাগল, কিছু যারা পুকুর ঘাটে বসে ঢিল দেওয়াটাকে লাইফের এইম ইন লাইফ মনে করে। সো প্লিজ ডু দ্যাট। আপনি করছেন শিখুন ভাই? ইয়েস, গত সপ্তাহে জামালপুর গেছিলাম একটা কাজ, এরকম তোমাদের সাথে কথা বলার জন্য, ওখানে গিয়ে ঢিলাঢিলি করে আসছি। ঠিক আছে।
ভালোবাসা দিবসে অনেক যুবক যুবতী যখন পার্ক অথবা রেস্তোরাঁয় ব্যস্ত, তখন পাগলাপির বাইক রাইডার্সের ভিন্ন ধর্মী আয়োজন। ভালোবাসা দিবসে খেটে খাওয়া অসহায় দুস্থ মানুষের মাঝে ভালোবাসা বিলিয়ে দিতে জুস ও গোলাপ ফুল বিতরণ করেছে তারা। রংপুর সদর উপজেলার প্রাণকেন্দ্রেই গড়ে উঠেছে পাগলাপির বাইক রাইডার্স গ্রুপটি। বিভিন্ন সময় ট্যুরের পাশাপাশি সামাজিক কার্যক্রম করে আসছে তারা। পাগলাপির বাইক রাইডার্সের সদস্যদের দাবি, সকলের ভালোবাসা ও সুপরামর্শ পেলে আগামীতে ভালো কিছু করার। পাগলাপির বাইক রাইডার্স টিম আসছি বিভিন্ন গ্রাম অঞ্চলে আমাদের আজকের ভালোবাসা দিবসের অসহায় হতদরিদ্র মানুষগুলো যারা রিক্সা চালক, ভ্যান চালক, তাদের মুখে হাসি ফোটানো লক্ষ্যে আজকে আমরা বের হয়েছি। তো আলহামদুলিল্লাহ আমরা সফল যে আমরা আজকের এই ইভেন্টটা শেষ করতে পেরেছি। আমরা বাইক ট্যুরের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকি। সবাই আমাদের জন্য দোয়া রাখবেন, পাশে থাকবেন। পাগলাপির বাইক রাইডার্স আপনাদের দোয়া, ভালো দিক নির্দেশনা, পরামর্শ নিয়ে আগামীতে আরো ভালো কিছু করতে চাই। সবাই দোয়া রাখবেন। আর আজকে সময় যারা উপস্থিত হয়েছেন আমাদের রংপুর সদর উপজেলার পাতা থেকে অসহায় হতদরিদ্র মানুষ আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমরা আসছি পাগলাপির বাইক রাইডার্স টিম। আজকের 2023 সালের আমাদের পিকনিকের আয়োজন, সকলে আমাদের জন্য দোয়া রাখবেন। আর পাগলাপির বাইক রাইডার্স সবসময় বিভিন্ন ট্যুরের পাশাপাশি সামাজিক কার্যক্রম করে থাকেন। সো পাগলাপির বাইক রাইডার্স আছে, ভালোবাসার আরেক নাম। ধন্যবাদ।